প্রিয় বন্ধুরা, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই জিকে উইথ সপ্তম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা আরআরবি গ্রুপ ডি 2026-এর উপর হতে চলেছে। তো অলরেডি নোটিফিকেশান বের হয়ে গেছে এবং 22,000 শূন্যপদে কিন্তু আবেদন চলছে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী থাকা দরকার, বয়সীমা কী কী থাকা দরকার, কারা কারা আবেদনের যোগ্য, অবশ্যই এই ভিডিওটাতে সমস্ত কিছু সব কিছু ডিটেলসে আলোচনা করব। তাই চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। তো এখানে মোট শূন্যপদ বলেছে কত? মোট শূন্যপদ বলেছে 22,000। ঠিক আছে, তো 22,000-এর বেশি কিছু ভ্যাকেন্সি আছে। অ্যাপ্লিকেশন ডেট বলা আছে 31 জানুয়ারি 2026। তো এবং শেষ ডেট বলা হয়েছে 2রা মার্চ 2026, অর্থাৎ আবেদন 2রা মার্চ 2026 অবধি চলবে। এডুকেশন কোয়ালিফিকেশান কি বলেছে? এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা আছে মাধ্যমিক পাস অথবা আইটিআই। ঠিক আছে, যে মাধ্যমিক পাস করেছে সেও আবেদনের যোগ্য এবং যে আইটিআই করেছে সেও আবেদনের যোগ্য। এখানে বয়সীমা কী চেয়েছে? দেখো, এখানে বয়সীমা চাওয়া হচ্ছে 18 থেকে 33 সাল অবধি। ঠিক আছে, মিনিমাম 18 সাল এবং ম্যাক্সিমাম 33 সাল অবধি। ফর্ম ফিস কত? এখানে আবেদনের মূল্য বলা হয়েছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, যেখানে 400 টাকা রিফান্ডেবল। যখন সিবিটি এক্সাম অ্যাটেন্ড করা হবে, ঠিক আছে, তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে 400 টাকা রিফান্ড চলে আসবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এবং এসসি এসটি ও ফিমেলদের জন্য 250 টাকা ফিস রাখা হয়েছে, যেখানে 250 টাকায় রিফান্ড দিয়ে দেওয়া হবে সিবিটি এক্সাম অ্যাটেন্ড করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এখানে সিলেকশন প্রসেস কী বলেছে? সিলেকশন প্রসেস বলেছে সিবিটি হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, যেখানে এক্সাম না হবে রিটেন এক্সাম, এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর কিন্তু ফাইনাল প্যানেল আউট হবে। ঠিক আছে, তো সিবিটি, তারপর পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন। এরপরে কী চেয়েছে? এরপরে চেয়েছে কি, দেখো এক্সাম প্যাটার্ন কী বলেছে। দেখো, এক্সাম প্যাটার্নে বলা হচ্ছে সায়েন্স থেকে 25 নাম্বার থাকছে, যেখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটে থেকে মিলিয়ে কিন্তু 25 নাম্বার। ম্যাথামেটিক্স থেকে এখানে 25 নাম্বার থাকছে, রিজনিং থেকে 30 নাম্বার থাকছে, এবং জেনারেল নলেজ থেকে 20 নাম্বার থাকছে। টোটাল 100 মার্কসের এখানে এক্সাম হবে, অর্থাৎ সিবিটিটা কিন্তু 100 মার্কসের হবে। ঠিক আছে, যেখানে সময় থাকবে কত? 90 মিনিট সময় দেওয়া হচ্ছে। এখানে দেখো কী কী ডকুমেন্টস চেয়েছে। এখানে ডকুমেন্টস চেয়েছে পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সিগনেচার। ঠিক আছে, 10th সার্টিফিকেট অথবা আইটিআই সার্টিফিকেট যেটা আছে সেটাই দেবে। ঠিক আছে, যার মাধ্যমিকের সার্টিফিকেট আছে সে মাধ্যমিকের সার্টিফিকেট দেবে, যার আইটিআই সার্টিফিকেট আছে সে আইটিআই সার্টিফিকেট দেবে। এছাড়া কী চেয়েছে? আধার কার্ড চেয়েছে, কাস্ট সার্টিফিকেট চেয়েছে। যারা এসসি এসটি ওবিসি থেকে বিলং করো তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে তাদেরকে, এবং ডিসএবিলিটি সার্টিফিকেট। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো অর্থাৎ পিডাব্লিউডি আছো বা ডিসেবল আছো, তারা অবশ্যই কিন্তু ডিসএবিলিটি সার্টিফিকেটটা তাদেরকে আপলোড করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই যদি কোনো বিষয়ে ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভিডিওটা লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দেবেন। থ্যাংক ইউ।